বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। ঠিক না, আমাদের তো কোনো আপত্তি নেই। এসব কি বলছেন আপনি? हाँ हाँ सही तो बोला अविराज बाबू, दरकार होले मैं पेमेंट बढ़िए देबो। আপনাদের লজ্জা বলে কিছু নেই না? একটা মেয়ের সম্মানকে আপনারা টাকা দিয়ে বিচার করছেন। দুনিয়ার সবকিছুর বিচারই টাকা দিয়েই হয় দিশা। টাকা ছাড়া না কেউ এক পাও চলতে পারে না। এক মিনিট দেন, আমাকে কথা বলতে দে, আমি কথা বলছি। দেখি আপনাদের কাছে কি কন্ট্রাক্ট পেপার আছে, তাতে কি লেখা আছে দেখি একবার। हाँ हाँ देख लो, साथ ले गए एसएचई। ये क्या किया? How dare you! अग्रवाल जी, हिंदी में कहावत है, ना रहेगा बांस ना बचेगी बांसुरी। कॉन्ट्रैक्ट पेपारও রইল না আর কন্ট্রাক্টের কোনো বাধ্যবাধকতাও রইল না, তাই এ শুট হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কোন এসআরকে দেখছি আমি, যে একদিন নিজে আমার সম্মানে হাত বাড়াতে গেছিল, সে আজকে আমার সম্মান বাঁচাতে শুট বন্ধ করে দিতে বলছে। তাহলে কি ওনাকে চিনতে ভুল করে ফেললাম আমি? ভাড়া মানে দিশার মঙ্গল বেশ ভারী, বিয়েকে কেন্দ্র করে বাধা পড়তে পারে। তাই সামনের উল্টো রথের দিন এই ধাগা দুটো ঠাকুরের কাছে দিশা আর বিভানের নামে পুজো দিয়ে এই ধাগা দুটো জগন্নাথ দেবের পায়ে ঠেকিয়ে দিশা আর ওর হবু বরের হাতে বেঁধে দেবেন, কেমন? তাতে কিছুটা হলেও ভাড়া কাটবে। ঠাকুর তুমি দেখো, আমার মেয়েটার বিয়ে নিয়ে যেন কোনো বড় সমস্যা না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। हाँ আমি এসব বরদাস্ত করব না, শুট না হলে আমি পেমেন্ট দেব না। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আপনাদের লাগবে না কোনো টাকা, আমি আপনাদের সাথে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিচ্ছি। ওকে? সৌম্য, এরকম কিচ্ছু তুমি করবে না, কিন্তু আমি বারণ করছি। हाँ এসআর কে, বাবার কথা শুনে নাও এসআর কে, তোমার সাথে আরো 2 কন্ট্রাক্ট বাকি আছে আমার। যারা মেয়েদের সম্মান করতে পারে না তাদের সাথে আমি কোনো কাজ করব না। ইজ দ্যাট ক্লিয়ার? শুনলেন তো দাদা ভাই কি বললো, তারপর তর্ক করছেন কেন? হয় কমফোর্টেবলি ওদের শুটটা করতে দিন, মানে দরজা করে আছে, আসতে পারেন। জান, এই শিক্ষাতেই তো তোদের বড় করতে চেয়েছিলাম আমি। স্যার স্যার, এই পেয়ারটাই হিট হবে, শুট ক্যান্সেল করলে আমাদের লস হবে। তা ভাই এটা নিয়ে তো হাইপার হচ্ছ কেন বলো তো? এগুলো তো আজকালকার দিনের মেয়েদের স্টাইল স্টেটমেন্ট মাত্র। অ্যাকচুয়ালি এটা আপনার পক্ষে বোঝা পসিবল নয়। যেটা আপনার কাছে স্টাইল, সেটা আমার কাছে বেআব্রু হওয়ার সমান। তো এটা না আমি মানতে পারছি না। বেশ, তাহলে চলো, প্যাক আপ, চলো সবাই বেরিয়ে পড়ি। চলো 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 চলো, লাইট অফ করো, চলো চলো। আরে এসআর কে, আরে ঠিক আছে, এ তো রাগারাগির করার কিছু নেই, যেভাবে চাইছো সেভাবেই শুট হবে। अब बस देर मत करो, जल्दी खत्म करो ये सब। এইবার নিশ্চয়ই তোমার ভুলটা ভেঙেছে মা। দেখলে তো আমার ছেলে কিভাবে মেয়েদের সম্মান রক্ষা করে। ঠিক আছে, দ্যাটস বেটার। ওকে, তাহলে শুট হবে ব্রেকের পর। ব্রেক। আসুন, আপনি আপনি এখানে বসুন। বলছি এখানে অনেক বই আছে, আপনি যদি চান তাহলে পড়তে পারেন। আপনার কি কিছু লাগবে, কিছু খাবেন আপনি? না, ইটস ফাইন, খেতে নেই। ওকে, আমি ওই দিকটা ম্যানেজ করছি, আপনি আপনি প্লিজ। কি যে করি না, লোকের বাড়িতে এসে ছড়িয়ে ছিটিয়ে একাকার করছি। এটা 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 আমার, এতে আমার কিছু পার্সোনাল জিনিস রয়েছে আর কি। আই এম সো সরি, আসলে হাত লেগে পড়ে। ঠিক আছে, আমি করে নেব। দিশা ম্যাম চলে আসুন এবার। আসছি। প্লিজ।
হঠাৎ মনে হলো আমি এক্ষুনি দিদিয়ার ছবি দেখলাম। এবার একে অপরের দিকে তাকান। এই ওদের দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে না? হাই, গুড ইভিনিং। দিশা কোথায়? দিশাকে দেখছি না। কি ব্যাপার মিস্টার লয়ার, এখানে কি মনে করে? দিশাকে নিয়ে যেতে এসেছি। তা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা শুটিং হচ্ছে, শুটিংটা হয়ে যাক, তারপর দিশাকে না হয় নিয়ে যাবেন। শুটিংটাই দেখছি, দেখুন। কয়েকটা ফটো চশমা ছাড়া নেবো। আকাশে জ্বলবে সে নিজের মতো, হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদরে ঢাকে ক্ষত। স্টপ স্টপ ইট, বন্ধ করুন এই শুটিং। দিন চশমাটা দিন। You all right, দিশা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লিসেন স্যারকে, লিসেন, সব জায়গায় কিন্তু আপনি হিরোগিরি দেখাবেন না। আর এই ঝোপ বুঝে কোপ মারাটা এবার বন্ধ করুন, বয়স হচ্ছে তো। ভিভান স্টপ ইট, কি করছো তুমি? আর উনি কিছু করেনি, আমি নিজে পড়ে যাচ্ছিলাম। শুনলে মিস্টার বডিগার্ড, হ্যাঁ, যার বডিকে গার্ড করতে তুমি এসেছো তার তোমাকে প্রয়োজন নেই এই মুহূর্তে, সো লিভ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, প্রত্যেকবার এই মেয়েটার পেছন পেছন তুমি চলে আসো কেন হে? আসি ওকে প্রোটেক্ট করতে, কারণ আমি দিশার উড বি হাজব্যান্ড। উলালা, একেবারে লয়ার নয়, বডিগার্ড নয়, ডাইরেক্টলি উড বি হাজব্যান্ড। এতে হাসার কি আছে? আসবো না। এই যে মিস ভয়ঙ্করী, বি কেয়ারফুল। এই বান্দা কিন্তু আপনার থেকেও বেশি ভয়ঙ্কর। তাই এই বিয়ের প্ল্যান করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন এর ব্যাপারে। সবাইকে নিজের মতো ভাববেন না মিস্টার এসআরকে। ভিভান খুব ভালো ছেলে, ও আপদে বিপদে সবসময় আমার পরিবারের পাশে থেকেছে আর থাকবেও।